এ মা তোমাকে গর্বে ধরেছে, তাকে নমস্কার করি আমি। প্রত্যেকটা মা যেন তোমার মতন ছেলে পায়। পিসি কেমন আছেন? ভালো আছেন? ভালো নেই। আচ্ছা আচ্ছা আমি আমার শরীর এত খারাপ, আমি খেতে পারছি না, ডাক্তার দেখাতে পারছি। আচ্ছা, আমাকে চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। কে বলুন তুমি? একবার এই ছিলে, হ্যাঁ। আমাকে দেখে গেছিলে একবার। আচ্ছা আচ্ছা আবার আচ্ছা। এসছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি ভালো আছো তো বাবা? হ্যাঁ আমি ভালো আছি, আমি ভালো আছি। তুমি ভালো থাকলি হ্যাঁ। আমি ভালো। আচ্ছা আচ্ছা, ইনি কে? এনাকে চিনতে পারলাম না তো। এটা আমার ভাজ। হ্যাঁ, ও শরীর খারাপ বলে আপনি এসেছেন নাকি? হ্যাঁ, শরীরটা খুবই খারাপ বাবা। হ্যাঁ। একদম গা হাত ওই যে বুক ধরপড় করছে, হাতে ব্যথা, পায়ে ব্যথা, উঠতে পারছে না, গা হাত কাঁপছে। তার জন্যই যে একটু এসে বসে আছি। আমার তো ছেলেদের সেরকম ক্ষমতা নেই বাবা। আচ্ছা আচ্ছা। যে তার পিসিকে দেখবে। তুমি এসেছো যখন বাবা, একটু দয়া করে যাতে কিছু ওর সুরা হয় সেরকম বন্দোবস্ত করো তুমি। আর কি বলবো, বলার তো কিছু নেই বাবা। এই তো ঘর দুয়ার দেখছো, ঘরে ঠান্ডা ঢুকছে, ঘরে শুতে পারছে না, বা কোথাও কিছু সাহায্য পায়নি। এই তুমি এসেছো, তুমি যা হোক একটা ব্যবস্থা করো। শীতের জন্য আমি আমার সাধ্য মতো কিছু মানে এই পিসির জন্য শাল নিয়ে এলাম একটা, হ্যাঁ, আর পিসির শাড়ি নিয়ে এলাম, আর ওই আর দিদির জন্য একটা চাদর নিয়ে এলাম। হ্যাঁ, ভালো হয়েছে। তুমি একবার আমাকে সাহায্য করে গিয়েছিলে, খেয়েছি, আর যেতে পারছি না, খেতে না। আপনি আর সাহায্য চাইতে বেরোতেও পারছেন না? না, আর বেরোতে পারছি না এখন। এই শুধু পায়ের যন্ত্রণা, কেঁদে মরে যাচ্ছে পায়ের যন্ত্রণা। আমার ছেলেটা জানো তো বাবা, 24 বছর আমার ভাগনাটা, ওরাই 9 বছরে, ওরাই ওখানে ওই মানুষ উদয় ভট্টাচ বলে একটা আছে, ওর শিষ্য বাড়িতে যে রেখে এসেছিল, তারাই মানুষ করেছে নিজের ছেলের মতন। তা যখন 26 বছর বয়স হলো, তখন মাথার খুব যন্ত্রণা হতো। তখন ডাক্তারে বলেছে তোমার ব্রেন টিউমার হয়েছে। তা যথারীতি ওরা কলকাতায় পিজিতে নিয়ে যেয়ে অপারেশন করেছিল। তা মানে শ্রাবণ মাসের 17 তারিখে ভর্তি করে যে অপারেশনটা হয়েছিল, তারপর থেকে তার গেল শ্রাবণ মাসে যে তারিখেই অপারেশন হয়েছে, ডাক্তারে বলে দিয়েছিল যে 1 বছর ও বেঁচে থাকবে, তার ব্যতিরিক্ত বাঁচবে। সেই 1 বছরের মাথাতেই মারা গেল আমার ভাগনাটি। এবারে ঘরে আর কেউ নেই, মনে হচ্ছে আধখাপা করা। ওর কেন না আছে মস্তিষ্ক ঠিক, আর না আছে আচার ব্যবহার, ও কিচ্ছু জানে না। ওর ছেলের সুগার তো হয়ে গেছে, ওর মাথার কোনো ঠিক নেই। তাই বাবা যত আমি জোরহাত করে বলছি, ওর জন্যে কিছু একটা সাহায্যের ব্যবস্থা করে দিই। তো পিসি তো খুবই কষ্টের মধ্যেই আছেন। দেখে তো যাচ্ছে বাবা। হ্যাঁ, আমি তো দেখছি। তো আপনারা যে যেমন পারবেন, পিসির অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়ে দেবো। আপনারা দয়া করে পিসিকে একটু সাহায্য করুন, কেননা পিসি মানে ছেলেকে হারিয়েছে, মেয়ে হচ্ছে মানে মানসিক রোগী। হ্যাঁ, আর হচ্ছে এই পিসির রোজ হাঁড়ি চাপে না। সব থেকে বড় কথা হচ্ছে পিসি খেতে পারছে না। তো পিসির প্রতি যদি আপনাদের একটু মায়া হয়। ভাত খাইনি, আমি ভাত খাইনি। আমি কাকে জানাবো এই দুঃখগুলো? আমি কাকে জানাবো? আমার কেউ নেই, আমি কাকে জানাবো? আমার অবস্থা শেষ,
তো পিসির এত কষ্ট দেখে আপনাদের যদি একটু মায়া হয়, আপনারা দয়া করে পিসির জন্য একটু কিছু সাহায্য পাঠান। পিসি হচ্ছে ডাক্তার দেখাতে পারছে না, দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে না, বাড়ি মানে ভেঙে পড়ে যাচ্ছে, দরজা নেই, কিছু নেই। হ্যাঁ, এইখানেই পিসি শুয়ে থাকে। তো এত কষ্ট পিসির, আপনারা একটু অসহায় সহায় হন। আপনারা যদি চান এই অসহায় মানুষটা একটু ভালো থাকুক, একটু ডাক্তার দেখিয়ে একটু সুস্থ হোক। মানে উনি যখন সুস্থ ছিলেন তখন উনি ভিক্ষা করে নিয়ে এসে খেতেন, এখন উনি বেরোতেও পারছেন না, সময় দুবেলা দুমুঠো খেতেও পারছেন না, ডাক্তারও দেখাতে পারছেন না। তো আপনারা যে যেমন পারবেন, হ্যাঁ, এই অসহায় পিসির পাশে থাকবেন, একটু সহায় হন। আমাকে একটু সাহায্য করলে বাবা ভালো হয়, একটু বাঁচতে যেন পারি, একটু ওষুধ খেতে যেন পারি। আমি তো এখন বাইরে বেরোতেই পারছি না, অবস্থা আমার খুবই খারাপ হয়ে গেছে। এ মা তোমাকে গর্বে ধরেছে, তাকে নমস্কার করি আমি। প্রত্যেকটা মা যেন তোমার মতন ছেলে পায়। ঠিক আছে, আসছি, আমি আবারও আসবো। তখন যদি আমাকে দেখতে পাও ভালো। কেন? যা অবস্থা আমার, আমি মরে যাব। না না, আপনি মরবেন না। শুনুন, আপনি ডাক্তার দেখিয়ে নেবেন, আমি তার জন্য কিছু টাকা দিয়ে যাচ্ছি, ওষুধটা কিনে নেবেন। হ্যাঁ, ওষুধটা কিনে নেবেন। আমি মরে যাব, দেখতে পাবে কি এখন ঠিক না। আমি আপনাকে ওই ওষুধ কেনার জন্য কিছু টাকা দিয়ে গেলাম, ঠিক আছে? দিয়ে আপনি সুস্থ হন, তারপরে আপনাকে 1 মাসের বাজার করে দিয়ে যাবো, আর বাড়িটা একটু রিপেয়ারিং করে দিয়ে যাবো। আমি আমার সামর্থ্য মতো পিসিকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য, ডাক্তার দেখানোর জন্য কিছু সাহায্য করে গেলাম। পিসির অ্যাকাউন্টে আপনারা কিছু কিছু করে সাহায্য পাঠান। এই অসহায় পিসি এত কষ্টের মধ্যে আছে, ডাক্তার দেখিয়ে যদি একটু সুস্থ হয়। এইখানটা ঠান্ডার জন্য উনি এই ঘরের মধ্যে দরজা নেই, জানালা নেই, এখানেই থাকেন। এই পিসিটাকে দয়া করে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আসছি, ভালো থাকবেন। ভালো হয় রে বাবা, লক্ষ্মী বাপ আমার, দাও আমাকে, দেখো সবাই মিলে। আর কি বলবো, আমি হাত জোর করে বলছি, গরিব পিসিকে একটু দেখলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি, ভালো থাকবেন। হ্যাঁ, আসছি। মানুষ মানুষের জন্য, মানুষের পাশে, মানুষের সাথে।